হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। দেখো আমাদের ঘরের সামনেটা জল জমে গেছে, এখন রোদ তো ভালো করে ওঠেনি, তো জলগুলো শুকায়নি, মাঠের সমস্ত জল চলে এসছে। আর দেখো এই দিকটা হলো আমাদের ঘর, এই দিকটা আছে, আর ওই দিকে যে একটা গাছ দেখা যাচ্ছে, গাছগুলো ওইখানটা পুকুর আছে একটা। আর আজকে রাখির দিনে আমাদের যেহেতু একটু পালন আছে 1 বছর, তো এর জন্য আমাদের রাখি আছে, এবারে পরাবো না, তো তবুও জোর করছিল। তো একটা এনে বাচ্চা ছেলে তো কোনো দোষ নাই, তো এ পড়ে নিয়েছে। আর দেখো এ এবার হাঁটতে শিখছে, ওয়ার্কারে হাঁটছে, আর এই যে খেলছে। আমি ডাকছি শুনছিও না, দেখো কত ডাকছি। ওইটা পেয়েছে খুব মজা, দাদার খেলনাগুলো নিয়ে খেলছে সারাক্ষণ শুধু। আর আজকে সকালে টিফিনে ছিল রুটি আর আলু ভাজা ছিল, তো ওই টিফিন আমরা সবাই করে নিয়েছি। দিয়ে দেখো ভাত ডালটাও বসিয়ে দিলাম, দিয়ে এখন সবাইকে দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, লাস্টে আমরা দুজন খাচ্ছি। দিয়ে কিছু হোমওয়ার্ক ছিল, ওই হোমওয়ার্কটা করে দিলাম যে কর এগুলো বসে বসে, তো এগুলোই করছে। বলছে এতটা পারবো না, আর এগুলো হোমওয়ার্ক করতে দিয়েছে। আর এদিকে খুব বাচ্চাদের আওয়াজ হচ্ছে, কী হচ্ছে দেখছি ড্রেনের ওই ধারে কিছু বাচ্চা চেল্লামিল্লি করছে। তো আমি ওদেরকে বললাম এইখান থেকে সরে গিয়ে চেল্লামিল্লি কর, তো ওটা সরে গেছে। তারপর আর ব্লগ শুরু করিনি, তারপরে শুরু করলাম। দেখো স্কুল থেকে দুই ফ্রেন্ড আসছে, ওদেরকে নিয়ে আসছে, আমরা দুজন গেছিলাম, তো নিয়ে আসছি। দেখো এদের কথাগুলো শোন। আমি সব জানি না, বুঝলি? এগুলো জানি না। ঘরের ভিতরে পেড় পোদা থাকে, দুই বন্ধু আলাদা হয়ে গেল, আমি সোজা চলে গেলাম, ও আলাদা রাস্তা নিয়ে নিল। দিয়ে এবার আমি আরও গল্প করতে করতে যাচ্ছি। দিয়ে এসে একটু দোতলায় উঠেছিলাম, দেখো উঠেছি, দেখালাম যে এটা আমাদের সিঁড়ি দিয়ে উঠে এদিকে হলো ঠাকুর ঘরটা। এই যে ঠাকুর ঘর আমাদের, আর আমাদের ওই ওপর থেকে নিচের ভিউটা কেমন লাগছে দেখো। হাই ড্রেনটা, আমরা এই পারে থাকি, ওইদিকে ওপারটা, আর ওই ব্রিজটা আছে, লোহার ব্রিজটা দিয়ে আমরা যাতায়াত করি ওইদিকে। এই যে ট্যাঙ্কিটা আমাদের, খুব সুন্দর লাগছে। দেওকে কিছু হোমওয়ার্ক ছিল বাকি, ওইগুলো করলো। আর এদিকে কিছু জামা কাপড় দিয়েছিলাম মেশিনে, তো ওইগুলো কাচা হচ্ছে একদিকে। আর এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। স্নান করে নিয়েছে। এদিকে সন্ধ্যেবেলায় বিকেলের দিকে 5টা সাড়ে 5টার দিকে দেখো সন্ধ্যে হয়ে আসছে, কি সুন্দর লাগছে আকাশটা। দিয়ে আমার ছেলে টিউশন গেছিলো, তখন আমি আবার সেই ভিউটা নিয়েছি, দেখো কি ভালো লাগছে দেখতে আকাশটা। দিয়ে আমার ছেলেকে আনতে যাচ্ছি আমি, সন্ধ্যেবেলার ভিউটা দেখাচ্ছি তোমার, দেখো সন্ধে হচ্ছে আস্তে আস্তে। আর আমার ঘরের পাশে একটা শিব মন্দির আছে, ওই শিব মন্দিরটা, এই যে এই শিব মন্দিরটা আমরা পুজো দিই, নীল পুজো, শিবরাত্রি, তারপর শ্রাবণ মাসে জল ঢালি এখানেই সবাই। আর বাবুকে নিতে চলে গেলাম, এই যে সোজা গিয়ে ওই সামনের ঘরগুলো আছে, এইখানেই আমার বাবু পড়ে, তো ওকে আনতে যাচ্ছি। ও তো ওকে নেওয়া হয়ে গেছে, এবার ঘর যাব। দেখো কেমন বক বক করছে, দেখো। দেখো আমাদের ঘরে এবার চলে এসেছে অনেকজন, ওই যে মামি, মানে আমার শাশুড়ির ভাই বোন সবাই এসছে, দিদিরা সব এসেছে গল্প করছে, ওরা ঘুরতে এসছে, কী খবর না খবর নিতে এসছে। ওই যে মামা, ওই যে মামি বসে আছে, সবাই বসে আছি আমরা, গল্প সল্প হচ্ছে। আর আমার ছোটো বাবুর যে অন্নপ্রাশন হয়েছিল তার কিছু ভিডিও, ওই যে আমি আমার ছেলে বসে রয়েছে, নিয়মকানুন ছিল কিছু, ওইগুলো করছিলাম। তো দেখো ভিডিওতে কিছু ক্লিপস আমরা তুলে ধরলাম তোমাদের সামনে, কারণ পুরোটা দেওয়া সম্ভব নয়। তো ওরা দেখছিল, তো ওখান থেকে আমি কিছুটা ক্লিপস নিলাম, ওই তোমাদের দেখাচ্ছি। যে আমাদের সামনের ঘরের সামনে যে পুকুরটা ছিল, দেখালাম গাছগুলো, ওখানে যে পুকুরটা আছে সামনে, তো ওই পুকুরে গেছিলো। এইটা হলো সেই পুকুরটা। এই পুকুরে হলো নেমন্তন্ন করতে গেছিলো, যেমন বিয়ের সময় যাই নেমন্তন্ন করতে, সেরকম অন্নপ্রাশন গেছে নেমন্তন্ন করতে।
করছি আর কি, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে। এই যে আমার ছেলে বসে রয়েছে আমার কোলে। তোমার ঘরে নাকি আমি ঠাম্মা আমার পিসি ওকে ইয়ে করে সাজিয়ে গুছিয়ে